সৃষ্টিকর্তা যখন কাউকে দেখেন সমস্ত সৃষ্টি তার আদেশ মান্য করে, এমন এক জীবন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর আল গাদ্দাফি, যার হজযাত্রা রূপ নিয়েছে ঈমান ও আল্লাহর কুদরতের এক বাস্তব রূপান্তর। চলতি বছর হজের উদ্দেশ্যে সৌদি আরব রওনা দিয়েছিলেন এই যুবক। যাত্রাপথে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা, যা ঘটেছে আল্লাহ তাআলার কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এই ঘটনাটি। 2 দিন আগের ঘটনা। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছিলেন একটি ফ্লাইটে আমের। দুপুর 12টায় নির্ধারিত ফ্লাইটের সময় দলবদ্ধভাবে হজ যাত্রী সবাই এয়ারপোর্টে পৌঁছান এবং বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠতে থাকেন সবাই। শেষ মুহূর্তে কর্তৃপক্ষ তাকে জানায় যে আপনার পাসপোর্টে একটি নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে, আপনাকে প্লেনে উঠতে দেওয়া হবে না। এবং খুব দুঃখ প্রকাশ করে নিরাপত্তা কর্মী বলেছেন যে সবই আল্লাহ তাআলার ইচ্ছা, এবার হয়তো আপনার হজ হচ্ছে না। তখন আমের জবাব দিয়েছিলেন যে সবকিছু উপর আল্লাহর ইচ্ছা, আমার নিয়ত হচ্ছে হজ, আমি ইনশাল্লাহ হজ করব। প্রবল বিশ্বাসের সঙ্গে তার এই জবাব এর কিছুক্ষণ পরেই এয়ারপোর্টে জানা যায় সেই বিমানটিতে ত্রুটি দেখা দিয়েছে। সেই বিমানটি আবার ফিরে আসে ওই একই বিমানবন্দরে। তারপরে যান্ত্রিক ত্রুটি শেষ করে আবার সে উড়ে যায় আমেরকে ছাড়াই। কিন্তু আবারও সেম কন্ডিশন ঘটে যায়, আবার সেই বিমানের সঙ্গে আবারও সেই বিমানে ত্রুটি দেখা যায়, আবারও সেই ওই বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তারপরে সেই বিমানের পাইলট বলে ওঠেন, আল্লাহর কসম, আমি ওই হজযাত্রীকে ছাড়া আমি আর বিমানকে উপরে উড়াবো না। তখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আমেরকে আবার সেই বিমানে করে পাঠানোর জন্য, হজ করার জন্য। এই কাহিনী আমাদেরকে কি বোঝায়? যে নিয়ত যদি খাঁটি হয় এবং আল্লাহর কাছে যদি সঠিক চাওয়া থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা পূরণ করবেন। এই আমেরকে এই ঘটনার ফলে আল্লাহ তাআলা এক বিশেষ মর্যাদা দিয়েছেন এবং সেই আমের কিন্তু ঠিকই হজ করতে সৌদি আরবে চলে এসেছেন। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আর আল্লাহ তাআলার কুদরতের প্রতি নতুন একটি আস্থা সৃষ্টি হয়েছে সকল মানুষের। এবং আপনারা দেখতে থাকুন, সে কিন্তু সকলের সঙ্গে খুব খুশিতে হাত মিলাচ্ছেন এবং সে কথা বলছেন সকলের সঙ্গে যে আমি নিয়াত করেছিলাম, আল্লাহ তাআলা আমার নিয়াত হয়তো পূরণ করবেন, আমাকে সেই জন্য আল্লাহ তাআলা এই মক্কায় পৌঁছে দিতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।